উত্তাল জুলাই আগস্টে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কাল থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। ট্রাইব্যুনালের ৩ সদস্যের বিচারিক প্যানেল রবিবার এই আদেশ দেন। এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে কুষ্টিয়ায় ৭ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে তদন্ত সংস্থা। ৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনা পতনের দিন আশুলিয়ায় ৬ জনকে গুলি করে হত্যার পর মরদেহ তোলা হয় ভ্যান গাড়িতে। পাশে থাকা মোটরসাইকেলের পেট্রোল দিয়ে ধরিয়ে দেওয়া হয় আগুন, কিন্তু তখনও একজন জীবিত ছিলেন, তাকেও পুড়িয়ে হত্যা করা হয়। রোববার তদন্ত রিপোর্ট, আনুষ্ঠানিক অভিযোগ গঠন সহ সব আইনি প্রক্রিয়া শেষে শুরু হলো এই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে। এই তথ্য প্রমাণ দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। আন্দোলনকারী ছাত্র জনতা যারা পুলিশের জন্য কোনো থ্রেট ছিল না, যারা এই দেশেরই সন্তান, তাদেরকে এইভাবে নির্মম পন্থায় হত্যা করা, এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এবং সেই ঘটনায় ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ১৬ জনের বিরুদ্ধে বিচার কার্য চলছে, তার মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ৮ জন পলাতক আছে। সেই ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তার আনুষ্ঠানিক পর্বটা শুরু হয়েছে। আগামীকাল থেকে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। শুনানিতে ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কিনা। এদের মাধ্যমে সংগঠিত অপরাধ, যেটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হবে, যেটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে সংগঠিত অপরাধ হবে, সেই অপরাধের দায়ে এই ডিসিপ্লিন ফোর্সের বা আর্মড ফোর্সেস লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় ৭ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিশন। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হাসানুল হক ইনু এবং মাহবুবুল আলম হানিফ সহ ৫ জনের বিরুদ্ধে কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। এটার ভিত্তিতে আমরা খুব সহসাই আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিল করব। আগামী ২৯শে সেপ্টেম্বর এই ফরমাল চার্জ দাখিলের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন ট্রাইব্যুনাল ২-এ আবু সাইদ হত্যা মামলার ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়, আর ট্রাইব্যুনাল ১-এ হয় চাংখারপুল মামলার ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ। এছাড়া আরও কয়েকটি মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে। চিফ প্রসিকিউটর আগামী ২৯। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।